ভাঙলো ঢাকের আওয়াজে। উঠে দেখি জানলা দিয়ে মায়ের ঘট ভরে নিয়ে যাচ্ছে, মানে মা চলে এসেছে। মা একটা ইমোশন। আমি ঘুম থেকে উঠে ব্রাশ টাশ করে চা খেয়ে বসে পড়লাম মুড়ি খেতে, কারণ আমি যাবো একটা জায়গা। তো মুড়ি ঘুগনির সাথেও একটা স্মৃতি জড়িয়ে আছে। ছোটোবেলাতে কিন্তু পুজোর দিনকেই আমাদের বাড়িতে ঘুগনি হতো, কারণ আমরা 90s তখন মুড়ি ঘুগনি আমাদের কাছে বিশালই একটা ব্যাপার। তো প্লিজ ইগনোর করো আমার ঘুম থেকে ওঠা মুখটা। তারপর আমি চলে আসলাম মামার বাড়ি, যেটা ঘোষবাটি, কান্দির থেকে আরও 5 কিলোমিটার দূরে। এইখানেই আমার শৈশব কেটেছে। এখানে আমার 1000 কোটি স্মৃতি জড়িয়ে আছে। এই মন্দিরে আমার দাদু আগে পুজো করতেন। 2023-এ বিমান চলে যাওয়ার পর আমার দাদুও চলে গেছে। তো তারপর থেকে মন্দির প্রাঙ্গণ ফাঁকা। এখন আমার মামা পুজো করে, আর একটা মামা পুজো করে। তো যতই যা কিছু করুক, শৈশবটা তো আমার দাদুর পুজো দেখেই কেটেছে। তো আমার কাছে এখন একটা ইমোশন কাজ করে। আমি যখন আসতাম বহরমপুর থেকে, তখন দেখতাম দাদু অধীর আগ্রহে হয় মন্দিরে বসে আমার জন্য অপেক্ষা করতো, আর না হয় ওই বটগাছে যেতে দেখালাম, ওই বটগাছের গোড়ায় বসে আমার জন্য অপেক্ষা করতো। তো এখন সবটাই ফাঁকা। তবুও ভেবেছিলাম আসবো না, কারণ মায়ের প্রতি আমার একটা অভিমান জন্মে আছে। মা সবার মা, কিন্তু আমার মা ডাকটাই মা কেড়ে নিল আমার কাছ থেকে। তো যাই হোক, তাও বছর অন্তে মায়ের মুখ একবার না দেখলে হয়, ওই জন্য দেখতে আসা মায়ের কাছে। দরজা খুলে তারপর মামার বাড়ি ঢুকি, দেখি আমার মা বেলতলাতে ধূপ দেখাতে এসেছিলো। আমাকে দেখে আমাকেও একটু ধূপ দেখিয়ে দিল, বললো আমার মা দুর্গা এসেছে। তো আমি একবার মা আর দিদার সাথে দেখা করতে এসেছিলাম কিছুক্ষণের জন্য, কারণ আমি আজকের থেকে মানে পুজো 4টে দিন আমি থাকবো না। বিভানকে ছাড়া আমার পুজো ভালো লাগে না, তোমরা সবাই জানো। তো আমি আজকে ঘুরতে চলে যাচ্ছি। ভিডিওটা এখানে শেষ করছি।